সিজনালস চলে আসলাম রান্নাঘরে। গরমকালে রান্নাঘরে সত্যি খুব চাপ। তো আজকে আমাদের ভাত খাওয়ার ডেট, যদিও আমি কালকেও অল্প একটু ভাত খেয়েছি, কিন্তু কালকে আমাদের সারাদিনে খাওয়া খুব বাজে গেছে। কী যে হয়েছে, আমি রান্না এত বাজে করেছি মুখে দেওয়া যায়নি একদম না। মানে যে কী যে কম হয়েছে, নিউট্রেলাতে আমি কী কম দিয়েছি না কী বেশি দিয়েছি কিচ্ছু বুঝিনি। আবার ওদিকে রাত্রেবেলায় আমি যে তোমার সিমুই মানে ভার্মিসেলি যে আমি মেখে করে দিতাম ওই চাউমিন টাইপের, সেটাও পুরো দলা পাকিয়ে বিশ্রী হয়ে গেছে। কালকে সারাদিনে আমাদের প্রপারলি খাওয়া হয়নি। তো তারপরে গিয়ে রাত্রেবেলায় খাবার অর্ডার করেছি, তোমরা তো জানো। মনে করতে পারছি না নুন দিয়েছি কি না। এক সময় না ভুলে যাই। এবার আজকে মঙ্গলবার, আমি এই দুটো মঙ্গলবার ধরে তোমার নিরামিষ খাওয়া শুরু করেছি মঙ্গলবারে। তো আজকে আমরা নিরামিষ খাবো, কিন্তু এই যে মাকে সকালবেলা করে খাবার দিতে হয়, তো মাকে করে দিচ্ছি ডিমের অমলেট। আমি আজকে ভাত খাবো আমরা, এই জন্যে সেই একই খাবো টক ডাল আলু। মেয়ে দুটো পোস্ত নিয়ে এসছে 20 টাকা করে, তা আরও দুটো লাগবে, না হলে হবে না। কারণ এইটুকুনি পোস্ত না মিক্সির তলায় মানে চলে যায়, বাটে না, মানে ভালো করে পেস্ট হয়। আরও দুটো লাগবে। সেদিনকে যেমন আলু পোস্ত করেছি, মেয়ে 5খানা প্যাকেট এনেছে, বড় প্যাকেট 10 টাকা করে, সেটা যেমন বাটা গেছে। কিন্তু এইটুকুনিতে হবে না, আরও দুটো লাগবে। তো ওই আলু পোস্ত আর টক ডাল, এটা ছাড়া মানে গরমকালে অভ্যস্ত খাবার বলো। তো যাই হোক, তাই এই যে ভেবেছিলাম কোনো ছোঁয়াছাড়ি করবো না, একদম মানে নিরামিষ যখন কোনো থাকবে না, কোনো ডিম মাছ মাংস ছোঁয়াছাড়ি থাকবে না। কিন্তু সেই দেখো মাকে খাবার বানিয়ে দিতে হবে না, কি খাবার বানাবো। মা এখন প্রচণ্ড পরিমাণে নখরামি করে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, নানান মায়ের আছে ঝামেলা। দেখো এত আমি নিষ্ঠা করে নিরামিষ খেতে পারি না, ঠিক সেই তোমার ডিমের ছোঁয়া টোয়া লেগেই গেল, কিছু করার নেই, আর এত করতে পারবো না, অসুবিধা হয়ে যায়। এখন আমাদের জন্য করলাম, এই যে বলছি দাঁড়াও, আমাদের জন্য করলাম হলো জিরা পানি করলাম। সকালবেলায় আমরা যে জিরা ওয়াটারটা খাই, এটা কিন্তু ডিটক্স করে শরীর। আউচ, দেখো সারাশিটা না এক সময় না ঠিক ধরতে চায় না। এই বাবা, আজকে কি হলো কে জানে, কিছু তো সারাশি ধরতে পারছি না। জলটা অনেকটা পড়ে গেল, দূর দূর দূর। কোনো মানে আছে, জল হয়ে গেল পুরো রান্নাঘর, জল। সারাশিটা কি হয়েছে, এক সময় ধরতে গেলে না বেঁকে যায়, আর পুরো ভাগ্যিস গরম জলটা আমার গায়ে এসে পড়েনি। এটা কত জল হয়ে গেল এখানে। মেয়ে মাকে খেতে দিতে যাবে, তা মেয়েই খাওয়ায়, আমি তো যাই না।
মায়ের কাছে আমি জানি না, খুব কম যাই মায়ের কাছে। এই এখন মেয়ে মাকে ওঠাবে, মুখ ধোয়াবে, হাগিস চেঞ্জ করাবে, নাইটি ছাড়াবে, তারপরে তোমার মাকে হরলিক্স করে দেবে, তারপরে হলো হরলিক্স আর বিস্কিট খেয়ে তারপরে আমি এখন ডিমের অমলেট করছি, ওটা খাওয়াবে, খাইয়ে চলে আসবে। দাঁড়াও লেবুটা আনি। লেবুর এখন প্রচুর দাম। একটা লেবু হাফ, সেটাকে কালকে ইউজ করেছি, মানে এই জিরা পানিতে দিতে হয়। বাবা লেগেই গেল কেন কে জানে। এই যে একটা অমলেট করলাম না, একটা ডিমের অমলেট, তো সেটাও পুরোটা খাবে না, কিন্তু নষ্ট করবে। এই একটা ডিমের অমলেটও কিন্তু খাবে না, নষ্ট করবে। ও যেটা বলছিলাম, লেবুর এত দাম এখন, তা একটা লেবুর হাফ নিয়ে সেই লেবুর রস মেখে দিয়েছি, প্লাস আমাকে আমার জন্য, মানে এই জিরা পানির মধ্যে লেবুর রসও দিতে হয়। জায়গাটা এত জল জল হয়ে গেল না আমার, আজকে ওই হাফ লেবুর রসে হবে না, আবার একটা হাফ কেটে নিতে হবে। খুব দাম লেবুর এখন। ব্লিঙ্কিতে 6টা লেবু দেবে 57 টাকা, বুঝছো? হয়ে গেছে কি মা, আমি এখন কিন্তু মাংস করছি না, দেবো তোমাকে। মামাই এনে এনে রাখা। আমি আর একটা জিনিস খাবো, দাঁড়াও সরো, আমি এখন ইয়ে করছি না। বাবা রে, কি করবি? এই দেখো, আমি এটা খাবো, কাঁচা একটা কিউলে আগে খেয়ে নেবো। আমি ভাবছি না এখন দেখতে না, তারপর একটু জল খাবো। রসুনও খাই, কিন্তু যেহেতু এখন তোমার আজকে তোমার মঙ্গলবার নিরামিষ খাচ্ছি, তাই জন্য রসুনটা খাবো না। চলো দেখো, মায়ের ডিমের অমলেটটা হয়ে গেছে, একটু খ্যাদরা ভ্যাদরা হয়েছে, দেখাচ্ছি। মায়ের ডিমের অমলেটটা করেছি, খ্যাদরা ভ্যাদরা হয়ে গেছে, মানে কি আটকে গেছিলো। এই যে আমার এই চাটুটা আর চলছে না, আজকের চাটু, এটা প্রায় 15 বছর বয়স হয়ে গেছে, তার বেশি যারা কম না। তো এই ডিমের অমলেট, এটাই পুরোটা কিন্তু আমার মা খাবে না। চলো, আর এই যে আমার
দের জিরা পানি, তার সাথে লেবুর রস দেওয়া, এটা খাবো। সোনা বেড়াল হয়ে যাও তুমি। তো চলো সকালের প্রথম ধাপের কিছুটা শেষ করলাম। এখনও ব্রেকফাস্টের কী করবো জানি না, যেহেতু নিরামিষ, তো নিরামিষের দিন ব্রেকফাস্টের খুব আমাদের অসুবিধা হয়ে যায়। যদি ব্রেকফাস্ট করি, আমরা তো প্রতিদিন ব্রেকফাস্ট করি না, যদি ব্রেকফাস্ট করি তখন সেটা খুব প্রবলেম হয়ে যায় কী খাবো, কারণ ডিম খেতে পারবো না আজকে, আর মাখনা নেই। তো সেক্ষেত্রে আর সকালবেলা উঠে শুধু ফ্রুটস খেতে আমার ভালো লাগে না, বা শুধু পাউরুটিও চিবাতে আমার ভালো লাগে না, তার সাথে একটা ডিম না থাকলে ভালো লাগে না। তাই কারণে আজকে হয়তো আমাদের ব্রেকফাস্ট না মানে স্কিপ করতে হবে, কারণ খাবার কিছু নেই। আর চিড়েও খাবো না, পোলাও মানে সুজিও খাবো না, কিছুই খাবো না, দুটোর একটাও খাবো না। তো আজকে পেটে খিল দিয়ে বসে থাকি, দুপুরবেলায় চাপ চাল আলু পোস্ত, বাও, ওই খাবো। চলো, লাভ ইউ অল।